মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন একটি ছোট কাজ, একটি ছোট দয়া, একটি ছোট সহানুভূতি তার পুরো জীবনকে বদলে দেয়। সেই দয়া কখনো বৃথা যায় না, কখনো তা মানুষের হৃদয়ে আলো হয়ে জ্বলে ওঠে, আবার কখনো তা আল্লাহর রহমত হয়ে ফিরে আসে বহু গুণে। এই গল্পটি তেমনই এক মানুষের, এক আহত পাখির আর এক সাধারণ কুমোরের, যার ছোট্ট একটি কাজ তাকে দিয়েছিল অমূল্য শিক্ষা এবং আল্লাহর বিশেষ রহমত। একটি ছোট গ্রাম ছিল, নিরিবিলি আর শান্ত। সেই গ্রামের এক কোণে থাকত এক কুমোর। মানুষ তাকে চিনত তার পরিশ্রম আর সরলতার জন্য। সে ছিল খুব সাধারণ মানুষ, নাম ছিল আব্দুল হাকিম। তার ছোট একটি কুঁড়ে ঘর ছিল, আর সেই ঘরের পাশে ছিল তার মাটির কাজের জায়গা। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই সে উঠে যেত, অজু করে ফজরের নামাজ আদায় করত, তারপর বসে যেত তার চাকার সামনে। তার জীবন ছিল খুব সহজ। মাটি কেটে এনে তা ভিজিয়ে আঙুলের ছোঁয়ায় সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল তৈরি করত। গ্রামের মানুষ তার কাছ থেকে মাটির জিনিস কিনত, আর সেই আয় দিয়েই চলত তার সংসার। ধনী ছিল না, কিন্তু তার হৃদয় ছিল তৃপ্ত। সে সব সময় বলতো, যা আল্লাহ দিয়েছেন তাতেই বরকত আছে। একদিন বিকেলের সময় যখন সূর্যের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছিল, কুমোর তার কাজ শেষ করে ঘরের বাইরে বসে বিশ্রাম নিচ্ছিল। চারদিকে ছিল নিস্তব্ধতা। হঠাৎ সে একটি ক্ষীণ শব্দ শুনতে পেল। শব্দটি ছিল খুব দুর্বল, যেন কেউ কষ্টে কাঁদছে। সে কান পেতে শুনল। শব্দটি আবার শোনা গেল, একটি ছোট অসহায় আওয়াজ। কুমোর ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং শব্দের উৎস খুঁজতে শুরু করল। কিছু দূরে একটি ছোট ঝোপের পাশে সে দেখতে পেল একটি ছোট পাখি পড়ে আছে। পাখিটি ছিল খুব দুর্বল। তার একটি ডানা ভেঙে গিয়েছিল, আর শরীরের কিছু অংশে রক্ত লেগেছিল। মনে হচ্ছিল হয়তো কোনো শিকারীর আঘাতে বা ঝড়ের ধাক্কায় সে আহত হয়েছে। পাখিটি বারবার নড়তে চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। কুমোরের হৃদয় নরম হয়ে গেল। সে ধীরে ধীরে পাখিটির কাছে গেল, খুব সাবধানে তাকে তুলে নিল। পাখিটি ভয়ে কাঁপছিল, কিন্তু কুমোরের হাতে যেন সে কিছুটা শান্তি পেল। সে নিজের মনে বলল, আল্লাহর সৃষ্টি, এও তো একটি প্রাণ, একে সাহায্য করা আমার দায়িত্ব। সে পাখিটিকে নিয়ে নিজের ঘরে গেল। একটি পুরনো কাপড়ের উপর পাখিটিকে শুইয়ে দিল, তারপর পরিষ্কার পানি দিয়ে তার ক্ষত ধুয়ে দিল। খুব যত্ন করে সে পাখিটির ডানায় কাপড় বেঁধে দিল, যেন ডানাটি সোজা থাকে। তার স্ত্রী ছিল খুব সহানুভূতিশীল নারী। সে পাখিটিকে দেখে বলল, এ তো খুবই আহত, তুমি কি একে সুস্থ করতে পারবে? কুমোর শান্ত কণ্ঠে বলল, সুস্থ করা আমার হাতে নয়, সুস্থ করা আল্লাহর হাতে। আমি শুধু চেষ্টা করতে পারি। সেই দিন থেকে কুমোরের জীবনে একটি নতুন দায়িত্ব যুক্ত হল। প্রতিদিন সে একটু একটু করে পাখিটিকে খাবার দিত, পানি দিত, আর তার ক্ষত পরিষ্কার করত। পাখিটি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করল। প্রথম কয়েকদিন সে শুধু শুয়ে থাকত, তারপর একদিন সে মাথা তুলল, আরেকদিন সে সামান্য নড়ল। কুমোর প্রতিদিন নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, এই ছোট প্রাণটিকে সুস্থ করে দাও। দিন গড়াতে লাগল। কয়েক সপ্তাহের মধ্যে পাখিটির ক্ষত শুকিয়ে এলো, তার ডানার শক্তিও ধীরে ধীরে ফিরে এলো। একদিন সকালে কুমোর দেখল পাখিটি নিজে নিজে দাঁড়িয়ে আছে। তার চোখে আনন্দের ঝিলিক দেখা দিল। সে মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। কিছুদিন পর পাখিটি উড়তে পারার মতো শক্তি ফিরে পেল। একদিন কুমোর ঘরের দরজা খুলে দিল আর পাখিটিকে বাইরে এনে রাখল। সে জানত এখন সময় এসেছে পাখিটিকে মুক্ত করে দেওয়ার। সে ধীরে ধীরে বলল, যাও, আল্লাহ তোমাকে মুক্ত আকাশে ওড়ার শক্তি দিয়েছেন। পাখিটি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, যেন সে বুঝতে পারছিল এই মানুষটি তার জীবন বাঁচিয়েছে। তারপর এক সময় সে ডানা মেলে উড়ে গেল। কুমোর অনেকক্ষণ দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। তার মনে এক অদ্ভুত শান্তি অনুভূত হচ্ছিল। সে জানত সে কোনো বড় কাজ করেনি, শুধু একটি ছোট প্রাণকে সাহায্য করেছে। কিন্তু আল্লাহর কাছে কোনো ভালো কাজই ছোট নয়। এরপর থেকে প্রতিদিনের মতো তার জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। সে আবার মাটি কাটত, হাঁড়ি বানাত, আর বাজারে বিক্রি করত। কিন্তু তার মনে সেই পাখিটির স্মৃতি রয়ে গেল। কিছুদিন পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। একদিন সকালে যখন কুমোর তার কাজের জায়গায় বসে মাটি গড়ছিল, তখন হঠাৎ সে পরিচিত এক ডানার শব্দ শুনতে পেল। সে মাথা তুলে দেখল একটি পাখি এসে তার সামনে বসেছে। ভালো করে তাকালে সে বুঝতে পারল এটি সেই একই পাখি। পাখিটি তার দিকে তাকিয়ে কিছুক্ষণ বসে থাকল, তারপর ঠোঁটে করে একটি ছোট্ট জিনিস এনে তার সামনে রেখে উড়ে গেল। কুমোর অবাক হয়ে গেল। সে নিচে তাকিয়ে দেখল একটি ছোট বীজ।
সে মনে মনে হাসল, ভাবল হয়তো এটি তার কৃতজ্ঞতার প্রকাশ। সে বীজটি তুলে নিয়ে তার ঘরের পাশে মাটিতে পুঁতে দিল। খুব বেশি গুরুত্ব দেয়নি, সে শুধু মনে করেছিল এটি একটি সাধারণ ঘটনা। কিন্তু সেই ছোট বীজটি ছিল এক আশ্চর্য রহস্যের সূচনা। দিন গড়াতে লাগল। কিছুদিন পর সেই বীজ থেকে একটি ছোট চারা গাছ বেরোল। কুমোর প্রতিদিন কাজের ফাঁকে গাছটিতে পানি দিত। গাছটি দ্রুত বড় হতে লাগল। কিছু মাসের মধ্যে সেই গাছটি বড় হয়ে উঠল। তার পাতাগুলো ছিল সবুজ আর ঘন। তারপর একদিন গাছে ছোট ছোট ফল ধরতে শুরু করল। কুমোর অবাক হয়ে দেখল এমন ফল সে আগে কখনো দেখেনি। একদিন একটি ফল পেকে গেল। সে সাবধানে একটি ফল তুলল। ফলটি কেটে দেখল ভেতরে ছিল অদ্ভুত রকম উজ্জ্বল দানা। সে বুঝতে পারছিল না এটি কি, কিন্তু তার হৃদয়ের ভেতরে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিতে লাগল। এটি হয়তো কোনো সাধারণ ঘটনা নয়, এটি হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা বা একটি রহমত। এভাবেই শুরু হলো সেই কুমোরের জীবনের এক নতুন অধ্যায়, যেখানে একটি ছোট দয়া একটি আহত পাখিকে সাহায্য করার মাধ্যমে তার ভাগ্যে লিখে দিল এক অজানা পরিবর্তনের সূচনা। এই ছোট্ট ঘটনাটি ধীরে ধীরে এমন এক বড় বাস্তবতায় রূপ নিতে যাচ্ছিল, যা শুধু কুমোরের জীবন নয়, পুরো গ্রামের মানুষের জীবনেও পরিবর্তন এনে দেবে। এবং সেই পরিবর্তনের ভিতর লুকিয়েছিল আল্লাহর রহমতের এক গভীর শিক্ষা, যে শিক্ষা মানুষকে শেখায় দয়া কখনো বৃথা যায় না, এবং আল্লাহর পথে করা প্রতিটি কাজ একদিন না একদিন ফিরে আসে অগণিত বরকত হয়ে। সেই ছোট গাছটি দিন দিন বড় হতে লাগল। কুমোর প্রতিদিন তার কাজে যাওয়ার আগে এবং কাজ শেষ করে ফিরে এসে গাছটির দিকে তাকিয়ে থাকত। সে যত্ন করে গাছটিতে পানি দিত, মাটি আলগা করত আর মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করত। তার মনে হতো এই গাছটি কোনো সাধারণ গাছ নয়, এর মধ্যে যেন লুকিয়ে আছে কোনো অজানা রহস্য। যে ফলগুলো গাছে ধরেছিল সেগুলো দেখতে ছিল অদ্ভুত সুন্দর। গ্রামের অন্য কোনো গাছে এমন ফল কখনো দেখা যায়নি। ফলের রং ছিল উজ্জ্বল আর তার ভেতরের দানাগুলো ছিল ঝকঝকে। প্রথম যেদিন সে একটি ফল কেটে দেখেছিল, তার মনে কৌতূহল জন্মেছিল, কিন্তু সে কোনো তাড়াহুড়ো করেনি। সে মনে মনে বলেছিল, আল্লাহ যা দেন তা ধৈর্যের সঙ্গে গ্রহণ করতে হয়। কিছুদিন পর একদিন সকালে তার ঘরের সামনে দিয়ে এক বৃদ্ধ পথিক যাচ্ছিল। বৃদ্ধটি ছিল ক্লান্ত, তার মুখে ছিল যাত্রার চিহ্ন। কুমোর তাকে ডেকে ডাক দিল। সে ছিল এমন মানুষ যে কখনো পথিককে খালি হাতে ফিরিয়ে দিত না। সে বলল, ভাই, আপনি অনেক দূর থেকে এসেছেন মনে হচ্ছে, একটু বিশ্রাম নিন, পানি পান করুন। বৃদ্ধটি কৃতজ্ঞ চোখে তার দিকে তাকালো। সে বসে পড়ল, পানি পান করল আর কিছুক্ষণ বিশ্রাম নিল। কুমোরের চোখ তখন গাছটির দিকে পড়ল। তার মনে হলো এই গাছের একটি ফল সেই পথিককে দেওয়া যায়। সে একটি পাকা ফল তুলে এনে বৃদ্ধের সামনে রাখল। বৃদ্ধটি ফলটি হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে ফলটি কেটে ভেতরের দানা দেখল। তার চোখে হঠাৎ বিস্ময়ের ছাপ ফুটে উঠল। সে কুমোরের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, তুমি কি জানো এই ফলটি কত মূল্যবান? কুমোর শান্তভাবে মাথা নাড়ল। সে বলল, আমি জানি না, আমি শুধু এটুকু জানি এটি আল্লাহর দেওয়া। বৃদ্ধটি কিছুক্ষণ নীরব রইল। তারপর বলল, এই ফলের ভেতরের দানাগুলো সাধারণ দানা নয়, এগুলো এমন এক গাছের ফল যা খুব বিরল। এই দানাগুলো দিয়ে ওষুধ তৈরি হয়। অনেক অসুস্থ মানুষ এই ওষুধের মাধ্যমে সুস্থ হয়ে ওঠে। কুমোর বিস্মিত হয়ে গেল। তার মনে হলো এটি সত্যিই আল্লাহর রহমত। বৃদ্ধটি আবার বলল, যদি তুমি এই গাছের যত্ন নাও তবে এর ফল বহু মানুষের উপকারে আসবে। কিন্তু মনে রেখো, এই গাছটি তোমার জন্য একটি পরীক্ষা। তুমি যদি লোভে পড়ো তবে এর বরকত নষ্ট হয়ে যাবে। এই কথাগুলো কুমোরের হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। সে বুঝতে পারল এটি শুধু একটি গাছ নয়, এটি একটি আমানত। সেই দিন থেকে কুমোর গাছটির প্রতি আরও বেশি যত্নশীল হয়ে উঠল। গাছটি বড় হতে লাগল আর প্রতি মরশুমে আরও বেশি ফল ধরতে লাগল। একদিন গ্রামের এক অসুস্থ শিশুর সম্পর্কে খবর এলো। শিশুটি অনেক দিন ধরে অসুস্থ ছিল। গ্রামের মানুষ অনেক চেষ্টা করেও তাকে সুস্থ করতে পারছিল না। কুমোর সেই শিশুটির কথা শুনে ভাবল, এই গাছের ফল যদি সত্যিই ওষুধ হিসাবে কাজ করে তবে এই শিশুটির জন্য চেষ্টা করা উচিত। সে একটি পাকা ফল নিয়ে শিশুটির বাড়িতে গেল। শিশুটির মা ছিল খুব চিন্তিত, তার চোখে ছিল অসহায়ত্ব।
কুমোর শান্তভাবে বলল, এই ফলটি আল্লাহর রহমত হিসেবে এসেছে। আল্লাহ চাইলে এর মাধ্যমে তোমার সন্তান সুস্থ হবে। ফলটির দানা দিয়ে ওষুধ তৈরি করা হলো। কয়েকদিনের মধ্যে শিশুটির শরীর ধীরে ধীরে সুস্থ হতে শুরু করল। তার জ্বর কমে গেল, তার মুখে হাসি ফিরে এলো। গ্রামের মানুষ এই ঘটনা দেখে অবাক হয়ে গেল। তারা বুঝতে পারল এই গাছটি কোনো সাধারণ গাছ নয়। ধীরে ধীরে খবর ছড়িয়ে পড়ল আশেপাশের গ্রামগুলোতে। দূর দূর থেকে মানুষ আসতে শুরু করল এই ফলের জন্য। অনেক অসুস্থ মানুষ এই ফলের মাধ্যমে উপকার পেতে লাগল। কুমোর প্রতিবার ফল দেওয়ার আগে আল্লাহর নাম নিত। সে কখনো কারো কাছ থেকে অতিরিক্ত অর্থ নিত না। যার যা সামর্থ্য ছিল সে তাই দিত। অনেক সময় সে বিনামূল্যে ফল দিয়ে দিত। তার স্ত্রী একদিন বলল, মানুষ এত দূর থেকে আসে, তুমি যদি একটু বেশি মূল্য নাও তাহলে আমাদের সংসার আরও ভালোভাবে চলবে। কুমোর ধীর কণ্ঠে বলল, এই গাছ আল্লাহর দান, এর মধ্যে মানুষের উপকার আছে। আমি যদি লোভ করি তবে এর বরকত নষ্ট হয়ে যাবে। এই কথা শুনে তার স্ত্রীও চুপ হয়ে গেল। সে বুঝতে পারল তার স্বামী সত্যি আল্লাভীরু মানুষ। দিন যেতে লাগল, গাছটি আরও বড় হল। তার ফল আরও বেশি মানুষের উপকার দিতে লাগল। কিন্তু মানুষের জীবনে যেমন রহমত আসে, তেমনি আসে পরীক্ষা। একদিন গ্রামের এক ধনী ব্যবসায়ী এই গাছের কথা শুনল। সে ছিল খুব লোভী মানুষ। তার মনে হলো এই গাছটি যদি তার হাতে আসে তবে সে অনেক ধনী হয়ে যাবে। সে একদিন কুমোরের বাড়িতে এলো। তার পোশাক ছিল দামি, তার আচরণে ছিল অহংকার। সে গাছটির দিকে তাকিয়ে বলল, এই গাছটি আমাকে বিক্রি করে দাও, আমি তোমাকে অনেক টাকা দেব। কুমোর শান্তভাবে বলল, এই গাছ বিক্রি করার জন্য নয়, এটি মানুষের উপকারের জন্য। ব্যবসায়ী আবার বলল, আমি তোমাকে এত টাকা দেব যা তুমি কখনো দেখনি, তুমি তোমার পুরো জীবন আরামে কাটাতে পারবে। কুমোর কিছুক্ষণ নীরব রইল। তার মনে ভেসে উঠল সেই বৃদ্ধ পথিকের কথা, লোভ করলে বরকত নষ্ট হয়ে যাবে। সে ধীর কণ্ঠে বলল, ধন সম্পদ আল্লাহর হাতে, আমি এই গাছ বিক্রি করব না। ব্যবসায়ীর মুখে রাগের ছাপ দেখা দিল। সে মনে মনে নিশ্চয় করল যেভাবেই হোক এই গাছটি সে নিজের দখলে নেবে। এরপর থেকে কুমোরের জীবনে নতুন এক পরীক্ষা শুরু হলো। রাতে কখনো সে অদ্ভুত শব্দ শুনতে পেত, কখনো দেখত যেন কেউ দূর থেকে গাছটির দিকে তাকিয়ে আছে। তার মনে সন্দেহ জন্মাতে লাগল, কেউ হয়তো এই গাছের ক্ষতি করতে চাইছে। কিন্তু সে ভয় পায়নি। সে প্রতিদিন নামাজের পর আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, তুমি এই আমানত রক্ষা করো। এক রাতে গভীর নীরবতার মধ্যে হঠাৎ একটি ঘটনা ঘটল যা কুমোরের জীবনের মোড় ঘুরিয়ে দিতে যাচ্ছিল। সেই রাতে আবার একটি পরিচিত ডানার শব্দ শোনা গেল। কুমোর ঘুম থেকে জেগে উঠল। তার মনে হলো এই শব্দ সে আগে শুনেছে। সে দরজা খুলে বাইরে এলো। আকাশের নিচে গাছের পাশে সে দেখতে পেল একটি পাখি বসে আছে। ভালো করে তাকিয়ে সে বুঝতে পারল এটি সেই একই পাখি যাকে সে একদিন আহত অবস্থায় বাঁচিয়েছিল। পাখিটি যেন তার দিকে তাকিয়েছিল, যেন কিছু বলতে চাইছিল। কুমোরের মনে এক গভীর অনুভূতি জন্ম নিল। এই পাখির আগমন কোনো সাধারণ ঘটনা নয়, এটি হয়তো একটি সতর্ক বার্তা, এটি হয়তো একটি রহমতের চিহ্ন। এবং সেই রাতেই এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা প্রমাণ করে দেবে যে আল্লাহর পথে করা একটি ছোট্ট দয়া কখনো বৃথা যায় না, বরং তা হয়ে ওঠে মানুষের জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা। এই ঘটনার পর কুমোর বুঝতে পারবে যে দয়া সে একদিন একটি ছোট্ট পাখির প্রতি দেখিয়েছিল, সেই দয়া আজ তার নিজের জীবনের রক্ষা কবচ হয়ে ফিরে এসেছে। এইভাবেই শুরু হতে যাচ্ছে সেই গল্পের শেষ অধ্যায়, যেখানে লোভ, ধৈর্য, দয়া এবং আল্লাহর উপর ভরসার প্রকৃত ফল স্পষ্ট হয়ে উঠবে। সেই গভীর রাতে যখন চারদিকে নিস্তব্ধতা নেমে এসেছিল, কুমোর গাছটির পাশে দাঁড়িয়ে সেই পাখিটির দিকে তাকিয়ে রইল। রাতের বাতাস ছিল শান্ত, কিন্তু তার হৃদয়ের ভেতরে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিচ্ছিল। সে অনুভব করছিল এই পাখির আগমন কোনো সাধারণ ঘটনা নয়। পাখিটি গাছটির ডালে বসে বারবার নিচের দিকে তাকাচ্ছিল। তার ডানা হালকা নড়ছিল, যেন সে কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছে। কুমোর ধীরে ধীরে চারপাশে তাকালো। তার মনে পড়ল সেই লোভী ব্যবসায়ীর কথা, যে কিছুদিন আগে গাছটি কিনে নেওয়ার জন্য বারবার প্রস্তাব দিয়েছিল। হঠাৎ দূরের ঝোপের আড়াল থেকে ক্ষীণ শব্দ ভেসে এলো। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে। কুমোরের বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল, কিন্তু সে ভয় পায়নি। তার মনে ছিল আল্লাহর উপর পূর্ণ ভরসা।
সে আস্তে করে সামনে এগিয়ে গেল। তখন সে দেখতে পেল দুজন মানুষ গাছটির দিকে চুপিসারে এগিয়ে আসছে। তাদের হাতে ছিল ধারালো যন্ত্র, তাদের মুখে ছিল লোভের ছাপ। কুমোর বুঝতে পারল তারা এসেছে গাছটি কেটে নেওয়ার জন্য। সেই মুহূর্তে তার মনে কোনো রাগ জন্ম নিল না, বরং তার মনে পড়ে গেল এই গাছটি আল্লাহর দেওয়া আমানত, এটি রক্ষা করা তার দায়িত্ব। সে শান্ত কণ্ঠে বলল, তোমরা কে? কেন এই রাতে এখানে এসেছ? দুজন লোক হঠাৎ থেমে গেল। তারা বুঝতে পারেনি কুমোর জেগে আছে। কিছুক্ষণ তারা চুপ করে রইল। তারপর তাদের একজন বলল, আমাদের কাজ করতে দাও, এতে তোমার ক্ষতি হবে না, বরং তুমি লাভবান হবে। কুমোর ধীর কণ্ঠে বলল, লোভ মানুষের চোখ বন্ধ করে দেয়। এই গাছ মানুষের উপকারের জন্য। তোমরা যদি এটি নষ্ট করো তবে বহু অসুস্থ মানুষের ক্ষতি হবে। লোকগুলো তার কথা শুনে বিরক্ত হয়ে উঠল। তারা গাছটির দিকে এগিয়ে যেতে লাগল। ঠিক তখনই সেই পাখিটি জোরে ডানা ঝাপটাতে শুরু করল। তার ডানার শব্দ রাতের নিস্তব্ধতা ভেঙে দিল। পাখিটি গাছ থেকে উড়ে লোকগুলোর সামনে এসে বারবার ঘুরতে লাগল, যেন সে তাদের পথ আটকে দিতে চাইছিল। এই অদ্ভুত ঘটনায় লোকগুলো কিছুটা ভয় পেয়ে গেল। তাদের মনে অস্থিরতা জন্ম নিল। তারা একে অপরের দিকে তাকালো। ঠিক সেই সময় গ্রামের আরও কিছু মানুষ জেগে উঠল। পাখির ডানার শব্দ আর কুমোরের কণ্ঠস্বর শুনে তারা বাইরে বেরিয়ে এলো। ধীরে ধীরে অনেক মানুষ সেখানে জড়ো হয়ে গেল। লোকগুলো বুঝতে পারল তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তারা তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল। কুমোর গভীরভাবে শ্বাস নিল। তার চোখে পানি চলে এলো। সে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। তার মনে স্পষ্ট হয়ে গেল যে পাখিটিকে সে একদিন বাঁচিয়েছিল, সেই পাখি আজ তাকে বিপদের হাত থেকে রক্ষা করেছে। সেই রাতটি তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে রইল। পরদিন সকালে গ্রামের মানুষ সবাই কুমোরের বাড়িতে এলো। তারা গাছটির দিকে তাকিয়ে বিস্ময়ে ভরে উঠল। তারা বুঝতে পারল এই গাছটি শুধু একটি গাছ নয়, এটি একটি বরকতের নিদর্শন। গ্রামের প্রবীণ একজন মানুষ কুমোরের দিকে তাকিয়ে বললেন, তুমি যে দয়া দেখিয়েছিলে তার ফল আজ তুমি নিজেই দেখেছ। আল্লাহ কখনো ভালো কাজের প্রতিদান নষ্ট করেন না। কুমোর বিনয়ের সঙ্গে মাথা নিচু করল। তার মনে কোনো অহংকার ছিল না। সে জানত এটি তার নিজের কৃতিত্ব নয়, এটি আল্লাহর রহমত। এরপর থেকে গ্রামের মানুষ আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে গেল। তারা সিদ্ধান্ত নিল এই গাছটি সবাই মিলে রক্ষা করবে, কেউ যেন আর কখনো এর ক্ষতি করতে না পারে। সময়ের সঙ্গে সঙ্গে গাছটির ফল আরও বেশি মানুষকে উপকার দিতে লাগল। দূর দূরান্ত থেকে অসুস্থ মানুষ আসত, কেউ সুস্থ হয়ে ফিরে যেত, কেউ নতুন আশা নিয়ে জীবন শুরু করত। কুমোর প্রতিদিন আগের মতোই তার মাটির কাজ চালিয়ে যেতে লাগল। সে কখনো নিজের জীবনধারা বদলায়নি। সে আগের মতোই সরল, বিনয়ী আর আল্লাহ ভীরু মানুষ হয়ে রইল। একদিন সেই বৃদ্ধ পথিক আবার গ্রামে ফিরে এলো। তার চুল আগের চেয়ে আরও সাদা হয়ে গেছে, কিন্তু তার চোখে ছিল আগের মতোই প্রজ্ঞার আলো। সে কুমোরের কাছে এসে বলল, আমি শুনেছি তোমার গাছটি বহু মানুষের জীবন বাঁচিয়েছে। কুমোর বিনয়ের সঙ্গে বলল, সবই আল্লাহর রহমত। বৃদ্ধটি মৃদু হাসল। সে বলল, আমি তখনই বলেছিলাম এই গাছ তোমার জন্য একটি পরীক্ষা। তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তুমি লোভ করনি, তুমি মানুষের উপকারকে প্রাধান্য দিয়েছ। কুমোর চুপ করে রইল। তার চোখে তখন কৃতজ্ঞতার ছাপ। বছরের পর বছর কেটে গেল। কুমোর বয়সে বৃদ্ধ হয়ে গেল। তার হাত আগের মতো শক্তিশালী ছিল না, কিন্তু তার হৃদয়ে আগের মতোই দৃঢ় ছিল। একদিন বিকেলে সে তার ঘরের সামনে বসেছিল। আকাশে তখন সূর্যের আলো নরম হয়ে এসেছে। সেই সময় আবার একটি পরিচিত শব্দ শোনা গেল। সেই পাখিটি আবার এসে তার সামনে বসে পড়ল। পাখিটির ডানা এখন শক্তিশালী, তার চোখে ছিল শান্তি। কুমোর পাখিটির দিকে তাকিয়ে মৃদু হাসল। তার মনে পড়ে গেল কত বছর আগে এই পাখিটিকে সে আহত অবস্থায় পেয়েছিল। সে মনে মনে বলল, হে আল্লাহ, তুমি আমাকে শিখিয়েছ একটি ছোট দয়া কখনো বৃথা যায় না। পাখিটি কিছুক্ষণ তার সামনে বসে রইল, তারপর আকাশে উড়ে গেল। কুমোর অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। তার মনে গভীর শান্তি নেমে এলো। তার জীবনের প্রতিটি মুহূর্ত যেন একটি শিক্ষা হয়ে উঠেছিল। দয়া, সততা এবং আল্লাহর উপর ভরসা মানুষের জীবনকে আলোকিত করে। এই গল্প আমাদের শেখায়
একটি ছোট কাজ, একটি ছোট সহানুভূতি, একটি ছোট সাহায্য, এগুলো কখনো তুচ্ছ নয়। আল্লাহর কাছে প্রতিটি ভালো কাজের মূল্য আছে। যখন কেউ নিঃস্বার্থভাবে অন্যের উপকার করে, তখন আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে কল্পনাও করে না। লোভ মানুষের জীবনকে অন্ধকার করে দেয়, কিন্তু দয়া মানুষের হৃদয়ে আলো জ্বালায়। যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে, তার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি তার বান্দাকে কখনো একা ছেড়ে দেন না। কুমোরের জীবনের এই ঘটনাগুলো প্রমাণ করে যে দয়া আমরা অন্যের জন্য করি, একদিন সেই দয়াই আমাদের জন্য ঢাল হয়ে দাঁড়ায়। মানুষের জীবনে সম্পদ নয়, বরং নেক কাজই প্রকৃত সম্পদ। এই গল্পের প্রতিটি মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয়, একটি আহত পাখিকে বাঁচানো, একটি অসহায় প্রাণের পাশে দাঁড়ানো, এই ছোট কাজগুলোই আল্লাহর কাছে বড় হয়ে যায়। আর আল্লাহ যখন সন্তুষ্ট হন, তখন তিনি এমন রহমত দান করেন যা মানুষের কল্পনারও বাইরে। এইভাবেই একটি সাধারণ কুমোর, একটি ছোট আহত পাখি আর একটি রহস্যময় গাছ, তিনটি ছোট ঘটনা মিলে তৈরি করেছিল এক মহান শিক্ষা। একটি শিক্ষা, দয়া কখনো বৃথা যায় না। একটি শিক্ষা, লোভ মানুষের পতনের কারণ। একটি শিক্ষা, আল্লাহর উপর ভরসা মানুষের সবচেয়ে বড় শক্তি। এই গল্প আমাদের হৃদয়ে একটি নরম আলো জ্বালিয়ে দেয়, যে আলো মানুষকে ভালো হতে শেখায়, অন্যের উপকার করতে শেখায়, আর আল্লাহর পথে চলতে উদ্বুদ্ধ করে। জীবনের প্রতিটি মুহূর্তে যদি আমরা দয়া, সততা এবং ধৈর্য ধরে রাখতে পারি, তবে আল্লাহ আমাদের জীবনেও এমন বরকত দান করবেন যা আমাদের জীবনকে পূর্ণ করে তুলবে শান্তি এবং রহমতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।